কিরে সেরি, কোন দিয়ে ফোন দিতেছি ধরিস না কেন? কি হয়েছে তোর? কেন ফোন ধরবো? তোর ফোন ধরার কোনো মানে আছে আমার? ঠিকই। ওরে বাবা, 2 দিনেই ভুলে গেছস আমি কে? আমি তোর মামাতো ভাই। তোর মতো খারাপ মামা তো ভাই আমার দরকার নেই। তুই যে এমন আমি আগে জানতাম না। তো আমি কেমন আগে কি কেন জানতি না? বিচার দেওয়ার সময় তো খুব বিচার দিতি, এখন বিচার দিস? আমি কি তোর নামে এমনি বিচার দিতাম? মামি তো আমার বলে রাখছিল যে ও কি করে না করে আমার একটু বলিস। হুম, আম্মা বললো আর তোর অমনি বিচার দিতে হবে। আমি তো তোর বড় ভাই লাগি, তাই না? আমি যাই করি তুই সবকিছু এসে আমারে বলে দিস, এজন্য আমার কত সমস্যা হয় জানিস তুই? তোর কি হয় না হয় আমার বলে লাভ আছে? তুই আমারে কেন ফোন দিছিস ওইটা বল। ফোন দিলাম, অনেকদিন থেকে আমাদের বাসায় আসিস না। আগে তো সপ্তাহে 3 দিন করে এসে বসে থাকতি, আমার নামে বিচার দিতি। হুট করে আসা বাদ দিলি, তাই ফোন দিলাম। কি হয়েছে তোর? কি হয় নাই আমার? তুই জানিস না কি হয় নাই? তুই জানিস না কি হয়েছে? কেন আমি তোর বাড়িতে যাই না? জানি তো। ওই জন্য একটু ইয়ার জন্য তোর বাড়িতে আমাদের বাড়িতে আসা লাগবো না, এমন কোনো কথা আছে? ওই জল্লা হয়েছে? আমার আজ পর্যন্ত কেউ টাচ করে নাই। আর তুই এগুলা কি করে বসছিস? তুই জানিস না? কি এমন করছি? সামান্য ধরছি তাই এমন করার লাগবো কি আমার? সামান্য ধরছিস তাই না? কুত্তা, তোরে তো আমি মেরেই ফেলবো। তুই কেন আমার ওইভাবে ধরছিস বল। আরে যা আবার হয়েছে, আমি আসলে রাগের মাথায় ওটা করে ফেলছি। আসলে ওটা করা ঠিকই হয় নাই আমার। তুই যখনই আসিস আমাদের বাড়িতে তখনই এসে আমারে বিচার দিস, তাই রাগ পাই তোরে ধরছি একরকম। ওগুলা বললে যা, আসিস আমাদের বাড়িতে বেড়াইতে। আর জীবনে যাবো না তোর বাড়িতে। যখন বিয়ে হবো আমার বরের সাথে যাবো, তখন দেখবো তুই কেমনে ধরিস। তোর এখনই বিয়ে, পিচ্ছে একটা মেয়ে, এখনই তোর বিয়ে দিবে নাকি? আর আমাদের কি জানাবে না তোর বিয়ের সময়? আমরা বলবো এখনই বিয়ে দিবা, আরো পড়ালেখা করুক। এই সময়টা তুই কই যাবি, হ্যাঁ? আমি পালিয়ে যাবো আরেক বেটার সাথে, তাও তোদের বাড়িতে যাবো না। তুই অনেক খারাপ, লুচ্চা, বদমাইশ। আচ্ছা, আমি যাই হই। এখন কই আছিস, বাসাতেই নাকি কলেজে গেছিস আজ? বাড়িতেই। তুই যে অকাম করে দিছস আমার তো অবস্থা খারাপ হয়ে আছে। কলেজে কি আর যাওয়া যায়? ও, তার জন্য মনে হয় তোরে আমি আজ কলেজে দেখলাম না। আচ্ছা, কাল থেকে কলেজে আসিস, তোর সঙ্গে কথা আছে আমার। তোর সাথে না, তোর মতো লুচ্চার সাথে আমি জীবনে কথা বলবো? এখন যে বলতাছি এটা তোর ভাগ্য। দেখ কি এমন হয়েছে, খালি একটু ধরছিলাম, এর জন্য কেউ এমন করে? আমি না তোর বড় ভাই লাগি? তুই যে এত বড় খারাপ আমার জানা ছিল না। ওখানে কেউ এইভাবে ধরে? আমি 2 দিন ধরে ওখানে হাতি দিতে পারতেছি না। তোর সঙ্গে কথা নাই, যা। কেন এখন এমন লাগে কেন? যখন আমার আম্মুরে বিচার দিস আইসা আইসা, তখন খুব ভালো লাগে, তাই না? তুই যে আমার ওইভাবে ধরছস, আমি আবার বিচার দিব মামিরে, দেখিস। আচ্ছা, তুই তোর মামিরে যা বলার বলিস, তা আমাদের বাসাতে আসিস তো। তোরে দেখি না কয়দিন থেকে ফাবল লাগতেছে আমার। কি আমার ফাপুরালা রে? তোদের বাড়িতে গেলে তুই উল্টা পাল্টা করার চিন্তা ভাবনা করিস, তাই তোদের বাড়িতে আর যাওয়া যাবে না। আরে মামাতো ভাই ফুফাতো বোনের মাঝে এগুলা কমন বিষয়। আসিস, সমস্যা নাই। তোরে একটা জিনিস শেখামনি আমি। তুই যে কি শিখাবি সেটা তো আমি বুঝতেই আছি, কিন্তু যা যাবো না, তোর চরিত্র খারাপ। ওই কুত্তা, একদিন একটু ধরছি দেখে কি প্রতিদিনই ধরবো নাকি? আর তোগুলা ধরে তো ভালোই মজা পাইছিলাম, তুই মজা পাস নাই? মজা না, গোসল করতে গেলেও আমার ব্যথা লাগে। তুই একটা মানুষ হইলি, ওইভাবে কেউ ধরে? আচ্ছা যা, তুই আসিস, সমস্যা নাই। এবার যদি ধরিও ওইভাবে আর ধরবো না, আলতো করে ধরবো, তাহলে আর ব্যথা পাবি না। অনেক এনজয় পাবি, এনজয় করবি, মজা পাবি। তুই আসিস, সমস্যা নাই। কুত্তা, আমি মামিরে ফোন দিয়ে বলতাছি, তুই আমারে কি কি বাজে ইঙ্গিত করতেছস। আরে বাজে ইঙ্গিত কি? তুই জানিস ওই দিন যখন তোরে আমি রাগের বসে ধরছি, কি একটা মজা পাইছি। সারা রাত ঘুমাইতে পারিনি, খালি মনে হইতেছিল তোরে যেভাবে ধরলাম। তুই কি মেন কি ভাবছিস? এগুলা ভাবতে ভাবতে কখন ঘুমাইছি তাও জানি না। আচ্ছা, তুই সত্যি করে বলতো, তুই মজা পাস নাই? দেখ, তুই আমার বড় ভাই না? ছোট বোন রে এইসব বলতাছস, তোর একটু লজ্জা করতেছে না? নাকি লজ্জা শরমের মাথা দিয়ে খেয়ে ফেলছস? প্রথমে অনেকবার ভাবছি তোরে ওইভাবে ধরবো, তুই খালি আমার মায়ের বিচার দেশ। আমার নামে আমি সিগারেট খাই, এটা করি ওটা করি, নানান কিছু যাই করি, তুই খালি বিচার দেশ। তাই ভাবছি তুই আসলে তোরে এমন ভাবে ধরবো যেন তুই আর কোনো সময় আমাদের বাড়িতে না আসিস। কিন্তু কি একটা কাহিনী হয়ে গেল দেখ, তোরে আমি ধরছি, ধরার পর থেকে আমার আর ভালো লাগতেছে না। খালি মনে হইতাছে তুই যদি আবার আসতি, তোরে যদি আবার একটু ধরতে পারতাম, কেমন জানি একটা শরীরটা মুচড়ামুচড়ি করতেছে। তুই আসিস প্লিজ। আমি তোরে বললামই যে আমি তো ছোট বোন, তাও তুই আমার এগুলো বলতাছস? সি, আমি তোর সাথে আর কথাই বলবো না। তুই আসলে একটা রাস্তা ছেলে, বাজে ছেলে। তুই আমার রাস্তা ছেলে বলিস আর বাজে ছেলে বলিস, আমার কিচ্ছু যায় আসে না। তোরে যে আমি ধরছিলাম, আমার যে কি একটা ভালো লাগছে, তোর আমি বলে বোঝাইতে পারবো না। প্লিজ তুই আসিস। তুই এগুলাই যেহেতু বলবি, তাহলে আমার ফোন দিছিস কেন? ফোন রেখে দিলাম আমি। দেখ জিম, আমি তোরে যেভাবে ধরছি বা যেগুলো করার ইঙ্গিত করতেছি, ওগুলা সবার মাঝে কমন বিষয়। তুই বুঝিস না এটা কি আর আগে জামানা আছে? এটা মডার্ন জামানা, এখানে সবকিছুই পসিবল। আর তুই তো আমার আপন বোন না, তাই না? আপন বোন যদি হতি তাহলে আলাদা বিষয় ছিল। তুই হয়েছিস আমার ফুফাতো বোন, তোর সঙ্গে এসব করা যায়। তুই কি বলিস? আর তুই যদি আসিস তোরে আমি খুব এনজয় দিব, খুব মজা দিব, তুই দেখিস। দেখ রনি, তুই আমার মামাতো ভাই।
আর তুই আমার যেটা করছিস অন্য কেউ যদি করার ট্রাইও করতো, ওর নামে আমি সোজা মামলা করতাম। তুই শুধু আমার আপন মামাতো ভাই দেখে আমি কাউরে কিছু বলি নাই, এখনো মুখ বন্ধ করে রাখছি। তার জন্যই তো তোরে আমি বলতাছি। আর তুই তো আমার ফুয়াতো বোন, বললাম না আমি তোরে? তোর আর আমার মাঝে যদি এগুলা হয় কোনো সমস্যা নাই, দুইজনে মিলে একটু এনজয় করবো। এটাতে এমন বাহানা করার কি আছে তুই বল? তোরে নিয়ে কখনো আমি এসব ভাবিও নাই। আর তুই আমার এগুলা কি বলতাছস? আমার অনেক খারাপ লাগতাছে কিন্তু। প্লিজ এগুলা বলা বাদ দে। আমি তো ওরকম মেয়ে না, তুই তো জানিসই। দেখ জিম, আমিও আগে কখনো ওগুলা করি নাই, তুইও করিস নাই, আমার যতটুকু মনে হয়। তুই আর আমি যদি মিলেমিশে ওগুলা করি তাহলে অনেক এনজয় হবে। আর আমাদের বাসায় তো তুই সবসময় আসিস যাস, কেউ সন্দেহ করবে না। তুই আমার রুমে সবসময় বসে থাকিস না, এর সুযোগে তুই আর আমি যদি ওগুলা করে গেলি আমার আম্মুও বুঝবে না। তুই কি আমার প্রস্তাবে রাজি আছিস বলতো? তুই যে আমার এমন যখন প্রস্তাব দিতেছিস, তো সাহস হলো কিভাবে আমাকে এগুলা বলার? হ্যাঁ, আমি তোর বাড়িতে যাই, তাই বলে যে তোর সাথে আমার ওগুলা করা লাগবে, এটার তো কোনো মানে নেই। প্লিজ একটু বুঝোই। আমি আসলে ওই দিনের পর থেকে একরকম সাইকো হয়ে গেছি তোর লাইগা। আর কি সুন্দর তোর গঠন, আমি তোরে একদম পাগল হয়ে গেছি, আগে কখনো ধরি নাই তো। তারপরে তোরে ধরলাম, ধরার পর থেকে আমার যে কেমন লাগতাছে, আমি রাতে ঘুমাতে পারি না সারাক্ষণ। তুই শুধু আমার চোখের সামনে সামনে ঘুরিস। কি যে করি, আমি কি এরম আছিলাম বল? তোরে আমি কখনো কি এগুলা বলছি? এখন বলতাছি আসলে দুইজনে মিলে একটু এনজয় করবো, মজা করবো এর জন্য। আচ্ছা শোন, আমি যদি তোর সাথে এখন ওগুলা করি তাহলে কি আমার ব্যথা লাগবে না? আর আমি ওগুলা ভিডিওতে দেখছি, যখন ওইসব হয় তখন কি চিল্লাচিল্লি করে, আমিও যদি ওরকম চিল্লানি দিয়ে উঠি তখন তো সবাই জেনে যাবে, তাই না? আরে তুই মাইক লাগায় চিল্লাচিল্লি করলেও কেউ জানবে না। আর তুই যে আমার প্রস্তাবে এত তাড়াতাড়ি রাজি হবি আমি তো ভাবতেই পারি নাই। আমি তোর প্রস্তাবে কখন রাজি হইলাম? আমি তো জাস্ট বললাম তোরে, যদি চিল্লানি দিয়ে উঠি তাহলে তো সমস্যা হবে। এটা কি রাজি হওয়া হলো নাকি? হুম, রাজি হওয়ার মতোই। তুই যে চিল্লানি দিবি এটা তুই জানলি কিভাবে? আর আমি তো বললাম যদি মাইকও লাগানো হয় তারপরেও তোর চিল্লাচিল্লি কেউ শুনতে পারবে না, কারণ আমাদের রুমটা তো ফ্ল্যাট রুম, তুই তো জানিসই। ফ্ল্যাট দেখেই কেউ জানবে না এমন কি কোনো কথা আছে নাকি? আর মামি তো সবসময় বাসায় থাকে, যদি মামি জানে তখন কি হবে ভাবছিস? এর মানে তোর কথার ধরন দেখে বুঝতেছি তুই রাজি আছিস, তাই না? সত্যি জিম, বিশ্বাস কর আমরা অনেক এনজয় করব, অনেক মজা করব, যা তুই কল্পনাও করতে পারবি না। তুই আসিস, কবে আসবি সেটা বল, আমার তো অবস্থা খারাপ হয়ে গেছে এখনই। চুপ কুত্তা! আমি কি তোরে বলছি যে আমি ওগুলা করবো? আমি জাস্ট তোর কাছে একটু জানতে চাইতাছি, পরে আবার সমস্যা হবে নাকি? তুমি যতই বলো গা তুমি আমার সঙ্গে ওসব করতে চাও না। তোমার যে ওই দিন ভালো লাগছিল তা তো আমি বুঝছি, যতই ব্যথা করো ওখানে ধরার পরে কোনো মেয়ে ঠিক থাকতে পারে না, বুঝছো? তোমারও তো সেই অবস্থাই হয়েছে, আমি তো বুঝতেই আছি। না, কোনো সমস্যা হবে না। তুই কবে আসবি সেটা বল, তোরা অনেক এনজয় করবো। আসলে আমিও কোনো সময় গুলা করি নাই, তুইও করিস নাই, দুজনেই নতুন, অনেক মজা হবে। তুই কবে আসবি বলতো ভাই? আচ্ছা, সময় করে একদিন যামুনি, যখন মামি বাসায় না থাকবো তখন তুই আমারে কল দিস। সত্যি আসবি? আর আম্মু তো কালকে ইয়ে যাবে, একটা কাজের জন্য ঢাকার বাইরে যাবে, তুই তখন তাহলে আমাদের বাসায় আইসা করিস। আর আর আব্বু তো বাসাতেই থাকে না জানিসই, সবসময় কাজের জন্য বাইরে বাইরেই থাকে। তুই আসিস, তুই আর আমি, আর তো কেউ নাই বাসাতে। কালকে কিভাবে সম্ভব? আমার একটু মানসিক ভাবে প্রস্তুতি নিতে হবে না? আর একটু ভেবে দেখতে হবে না আসলে এগুলা করা ঠিক হবে কিনা? আরে কেন ঠিক হবে না তুই বল? তুই আর আমি মামাতো ফুফাতো ভাই বোন। আর তুই রিসার্চ করে দেখিস, অনেক মামাতো ফুফাতো ভাই বোন ওগুলা করে, অনেক এনজয় করে। আর তুই তো আমার আপন বোন না, তাই না? যদি আপন বোন হইতি তোরে তো আমি এগুলা কোনোদিন বলতে পারতাম না। তোরে আমি বলতাছি তুই আমার ফুফাতো বোন, আমি তোর মামাতো ভাই, দুজনে মিলে একটু মজা করবো, এনজয় করবো, এটাই, আর তো কিছু না, তাই না? তুই আমার মামাতো ভাই দেখেই তো তোর প্রস্তাবে রাজি হইলাম। আসলে আমারও একটু ইচ্ছা করতেছে, কখনো তো এসব করি নাই। আচ্ছা, আমার যদি ব্যথা লাগে, আমি যদি হাঁটতে না পারি তখন কি হবে? আরে ধুর পাগলি, কিচ্ছু হবে না। তুই তো যথেষ্ট বড় হয়েছিস, কিছুদিন পরে পড়ালেখা শেষ করবি, এখন তোর কি সমস্যা হবে বল? কিচ্ছু হবে না, আসলে কখনো ওসব করিস নাই তো, বা আমিও তো করি নাই, শুধু ভিডিওতেই দেখছি। কিচ্ছু হবে না, সমস্যা নেই। তারপরও ভয় লাগতেছে, যদি কিছু হয়ে যায় তাহলে তো আমি মুখ দেখাতে পারবো না, আর আব্বু আমার বাড়ি থেকে বাইর করে দিবে। আরে ধুর, কিচ্ছু হবে না। তুই একবার প্রথমবার একটু ব্যথা পাবি, পরে থেকে শুধু মজা আর মজা। তারপরে মনে কর যে তুই আর আমি সবসময় এনজয়টা করবো, যখনই বাসা খালি পাবো তখন এনজয় করবো। কারণ তোর বাসাতে আমি গেলে বা আমার বাসাতে তুই আসলে তো কেউ সন্দেহ করার মতো কোনো লোক নাই, তাই না? কে সন্দেহ করবে? সেটা তো কোনো ভয় নাই, কিন্তু ভয় পাইতাছি ওগুলা করার পর যদি বাবু পেটে হয়ে যায় আমার, তখন কি হবে? আরে বাগুনি, এখন তো আর ওই দিন আছে, এখন তো পৃথিবীটা অনেক আপডেট, জানিস না? কত ধরনেরই ভাই রয়েছে যেগুলা ইউজ করলে তোর কোনো সময় বাবু টাবু হবে না, কোনো সমস্যা হবে না। তুই এত চিন্তা করিস কেন? আচ্ছা, তুই এত কিছু জানলি কিভাবে? আমি তো এত কিছু জানি না। তুই আগে কারোর সাথে এগুলো করছিস নাকি? এত অভিজ্ঞতা কই থেকে পাইলি? বল তো সত্যি করে। আরে অভিজ্ঞতার কি আছে, আমার একটা ফ্রেন্ড আছে, ওর গার্লফ্রেন্ডের সঙ্গে প্রায় প্রায় থাকে, বুঝিস না? ওই আমারে বলছে কোনো সমস্যাই নাই, যদি একটা ওষুধ খাওয়াই দেস বা কোনো একটা সেফটি ওষুধ খাওয়াই দেস তাহলে আর কিচ্ছু হবে না।
ওটা নিয়েও তো টেনশন করার কি নাই, কারণ আমি তোর সম্পর্কে ওর সঙ্গে আলাপ করছিলাম, পরে ওই আমার এগুলা বলছে। কুত্তা, তুই আমার নামে তোর বন্ধুদের সাথে এগুলা আলাপ করিস? তুই কেমন মানুষ? না, তোর সাথে তো আমার এগুলা করা যাবে না। তুই আবার তোর ফ্রেন্ডদের বলে দিবি? আরে না, বলবো না, আমি শুধু ওর কাছ থেকে অভিজ্ঞতা নিতে চাইছিলাম এটাই। আর তোর সঙ্গে আমি ওগুলা বলে করে ওগুলা ওগুলো বলবো এমন আমি না, বুঝছিস? না না, তোর বয়সটা নেই, তুই সব বলে দিবি, আমি যাবো না। আচ্ছা কসম, আমি কাউরে কিছুই বলবো না। এই সময় এসে আর এভাবে ফালাই দিস না প্লিজ। তুই আসিস, কালকে বাসাতে কেউ থাকবে না, আমি একাই থাকবো। কসম কিন্তু কাটছিস, কাউরে বলবি না, বলে দিলাম। সত্যি কাউরে বলবো না। আর তোরে আমার এত ভালো লাগে কেন জানিস? তোরে আমি যখন প্রথম, তুই যখন গ্রাম থেকে শহরে আসলি, তখন তোরে দেখে আমার মাথাটা নষ্ট হয়ে গেছে, তোর প্রেমে পড়ে গেছিলাম আমি। সেদিন থেকে ইচ্ছা ছিল তোর সঙ্গে আমি একটু ওগুলা করবো, আর সেই দিনটা আসতেছে, আমার যে কি ভালো লাগতেছে বলে বোঝাইতে পারবো না তোরে আমি। তোরেও তো আমারে ভালো লাগে, কিন্তু আমি তোরে কখনো বলতে পারি নাই, কারণ তুই আমার আপন মামাতো ভাই। সত্যি বলতে, তুই আমার ক্রাশ ছিলি। প্রথম তুই যেদিন আমাকে ওইভাবে ধরলি, তুই তো জানিস না আমি কি একটা মজা পাইছি, কিন্তু একটু ব্যথা পাইছি আবার। এইভাবে অত জোরে কেউ ধরে? আমি তো জানি যে তুই সেদিন মজা পাইছিলি, কিন্তু তুই আমার এমনি এমনি ফাপড় দিলি যে আমার ভালো লাগে নাই, তুই কেন আমার এগুলা দোষছস, কেন এটা করছস, নানান বাহানা, আমি তো বুঝি তোর কথা। নে, হইছে, আর বলতে হবে না। কাল তাহলে কখন যাবো সেটা বল। কালকে তুই 12টার দিক দিয়ে এসে পড়িস, কারণ আমি 11টার দিক দিয়ে বের হয়ে যাবো, তো বের হওয়ার পরে আমি তোর ফোন দিব, তখন এসে পড়িস। আচ্ছা, তাহলে তুই আমাকে কালকে কল দিস। এখন রাখি।